নাও জাদুর হাড়ি। এই জাদুর হাড়ির কাছে তুমি যা চাইবে এই জাদুর হাড়ি তোমাকে তাই এনে দিবে। জাদুই হাড়ি, তুমি আমাকে মজার মজার এক হাড়ি মোরগ পোলাও দাও তো। টয়া, আমি বাজারে যাচ্ছি রে মা, ঘরে যে রান্না করার মতো কিছুই নেই। তুই বাড়িতেই থাক, আমি বাড়ি ফেরার সময় তোর জন্য একটা চকলেট নিয়ে আসবো, কেমন? মা, তুমি বাজার করতে বাজারে যাচ্ছ, আমাকেও তুমি তোমার সাথে করে নিয়ে যাও না মা। তোকে সাথে করে কিভাবে নেব বল? তুই যে আমার সাথে গেলে এইটা ওইটা খাওয়ার জন্য বায়না করবি, আমার কাছে যে এখন কোনো বাড়তি টাকা নেই। আর তুই আমার সঙ্গে গেলেই বলতে থাকবি এটা কিনে দাও ওটা কিনে দাও। এত কিছু কি করে কিনে দিব বল? এত কিছু কিনে দেওয়ার মতো টাকা যে আমার কাছে নেই রে মা। তুই বাড়িতেই থাক, সেটাই ভালো হবে রে মা। ও মা, আমি এইটা ওইটা কিনে দেওয়ার জন্য বাহানা করব না, তুমি তোমার সঙ্গে করে আমাকে একটু নিয়ে যাও না মা। মা, আমার যে বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না, তুমি একটু নিয়ে যাও না মা। আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে এত ভালো মতো বাজার করতে পারবো না রে মা। তুই কিন্তু কোনো কিছু খাওয়ার বাহানা করতে পারবি না। এখন চল, দেরি হয়ে যাচ্ছে। টয়ার মা যখন বাজার করছিল তখন টয়া বাঘ মামার দোকানে থাকা মুরগিগুলির দিকে ডেব ডেব করে তাকিয়েছিল। ও মা, দেখেছো পাশের দোকানে বাঘ মামা কি সুন্দর মুরগি বিক্রি করছে। মা, মুরগিগুলি দেখে না আমার ভীষণ মোরগ পোলাও খেতে ইচ্ছে করছে। মা, তুমি আমাকে একটা মুরগি কিনে দাও না। টয়া, এজন্যই আমি তোকে বলেছিলাম আমার সঙ্গে বাজারে না আসতে। কতবার করে বললাম আমার কাছে এত টাকা নেই, তারপরও বারবার বাহানা ধরছিস, আর এখন এসে এত দামি মুরগি কিনে দেওয়ার কথা বলছিস। ও মা, আমাকে একটা মুরগি কিনে দাও না, সেই মুরগিটা দিয়ে তুমি মোরগ পোলাও রান্না করবে, আর আমি মজা করে মোরগ পোলাও খাবো। তুমি ছোট দেখে আমাকে একটা মুরগি কিনে দাও মা। টয়া, আমি কতবার করে বলেছি আমার সাথে তোকে বাজারে আসতে হবে না। বাজারে সবজির যেই দাম, সবজি মনে হয় কিনে নিয়ে যেতে পারবো না, তার উপর তুই আবার বাহানা ধরছিস। আচ্ছা ঠিক আছে, চল বাঘমামাকে বলে দেখি, বাঘমামা বাকিতে যদি একটা মোরগ দেয় তাহলেই তোকে আমি কিনে দিব, আর নয়তো অন্যদিন মা, বুঝলি? বাঘমামা, আপনার দোকানের মুরগিগুলি দেখতে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে মুরগিগুলি অনেক তরতাজা। বাঘমামা, আমার মেয়ে না মোরগ পোলাও খেতে বাহানা ধরেছে, আপনি আমাকে ছোট দেখে একটা মুরগি বাকিতে দিবেন, আমি 2-3 দিন পরে এসে আপনার মুরগির টাকা দিয়ে যাব বাঘমামা। আরে শেফা, তুই তো বড্ড জ্বালাচ্ছিস, যা তো এখান থেকে, আমাকে ডিস্টার্ব করিস না। নতুন একটা কাস্টমার ধরতে দে, আমি বাকিতে মুরগি বিক্রি করি না, টাকা নিয়ে এসে তবেই মুরগি কিনে নিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে বাঘমামা, একটা মুরগির জন্য আপনি আমাকে কতই না কথা শোনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত সাহায্য করেছে, দিতে হবে না বাকিতে মুরগি, আমি আমার মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছি। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে টয়াকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। মা, তোমার রান্না করতে তো এখনো অনেক বাকি আছে, ততক্ষণে আমি একটু বেলির সাথে খেলা করে আসি, আমি তাড়াতাড়ি চলে আসবো মা। টয়া, তুই না বললি তোর অনেক ক্ষুধা লেগেছে, এত ক্ষুধা নিয়ে কিভাবে খেলবি? তুই একটু পরে যাস, এখন আর যেতে হবে না। হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর তুমি মন খারাপ করে আছো, আমি জানি তুমি আমাকে মুরগি কিনে দিতে পারোনি বলে তোমার মনটা খারাপ, তুমি মন খারাপ করো না মা, খুব বুদ্ধি হয়েছে। হ্যাঁ, মায়ের মন খারাপও তুই বুঝতে শিখে গেছিস। ঠিক আছে রে মা, আমার টাকা হলে আমি তোকে বড় দেখে একটা মুরগি কিনে দিব, আর তুই মন ভরে মোরগ পোলাও খাস। আচ্ছা এবার যা, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস, কেমন? বেলি, এই বেলি, তুই মাঠে খেলা করতে যাসনি কেন রে? চল চল, আমরা তাড়াতাড়ি করে মাঠে গিয়ে খেলা করে আসি। না রে টয়া, আমি এখন তোর সাথে খেলতে যেতে পারবো না, আমার মা আমাদের বাড়িতে মোরগ পোলাও রান্না করছে, আমি মোরগ পোলাও খাবো, তাই আমি বাড়ি যাব। হ্যাঁ রে বেলি, তুই মোরগ পোলাও খাবি?
আমার না মোরগ পোলাও খেতে ভীষণ ইচ্ছা করে। মাকে বলেছি, কিন্তু মা বলেছে পরে রান্না করে দিবে। আমার যে মোরগ পোলাও খেতে ভীষণ ইচ্ছা করে। হ্যাঁ রে টয়া, তুই মোরগ পোলাও খাবি? আমার সাথে আমাদের বাড়িতে চল। আমার মা মোরগ পোলাও রান্না করছে। আমার মাকে বলে তোকে মোরগ পোলাও খেতে দিব। আচ্ছা ঠিক আছে রে বেলি, তাহলে চল তোদের বাড়িতে। মা দেখো, আমি আমার সাথে করে টয়াকেও নিয়ে এসেছি। মা, টয়ার না ভীষণ মোরগ পোলাও খেতে ইচ্ছে করেছে, তাই টয়াকে আমি আমার সাথে করে নিয়ে এসেছি। মা, তুমি তো আমাদের জন্য মোরগ পোলাও রান্না করেছো, এখান থেকে তুমি টয়াকেও মোরগ পোলাও খেতে দাও না। হ্যাঁ রে বেলি, এসব তুই কি বলছিস? বাজারে মুরগির যে দাম, কি করে আমি টয়াকে মোরগ পোলাও খেতে দেই? আরে এই টয়া, এই তুই তোর মাকে গিয়ে বলবি তোকে মুরগি কিনে তারপর মোরগ পোলাও রান্না করে দিতে। ভিখারির মতো আমাদের বাড়িতে কেন মোরগ পোলাও খেতে চলে এসেছিস? যা, এখনই আমাদের বাড়ি থেকে বের হয়ে যা। আর শোন টয়া, তোকে যেন আমি আমার মেয়ে বিনার সাথে কখনোই খেলতে না দেখি। আমাদের বাড়ির ধারে কাছেও যেন তোকে না দেখি, বুঝলি? বাঘিনীর এমন ব্যবহারে টয়া কষ্ট পেয়ে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। টয়া একটি গাছের নিচে বসে মনের কষ্টে কান্না করতে লাগলো। আর তখনই টয়ার কান্না শুনে সেখানে একটি পরী উপস্থিত হয়। কি হয়েছে তোমার ছোট্ট সোনামণি? তুমি এই গহীন জঙ্গলে বসে বসে কান্না করছো কেন? এত ছোট তুমি, তোমার এত কিসের কষ্ট বলো আমাকে। এরপর টয়া পরীকে সব ঘটনা খুলে বলে। সব কথা শুনে পরী বলে, ও এই ব্যাপার। ছোট্ট সোনামণি, তুমি কান্না করো না। এই নাও জাদুর হাড়ি। এই জাদুর হাড়ির কাছে তুমি যা চাইবে, এই জাদুর হাড়ি তোমাকে তাই এনে দিবে। এই জাদুর হাড়ির উসিলায় তোমাদের সকল কষ্ট দূর হয়ে যাবে। ও, তুমি সত্যি বলছো জাদুই পরী? তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর টয়া সেই জাদুর হাড়িটি নিয়ে সেখান থেকে বাড়ি চলে আসে। টয়া, সেই কখন তুই বাড়ি থেকে বিনার সাথে খেলা করার জন্য বের হলি, আর তোর এখন বাড়ি আসার সময় হলো? আমি কখন থেকে তোর জন্য রান্না করে বসে আছি। মা, আমি বিনার সাথে খেলা করার জন্য গিয়েছিলাম। বিনা আমাকে বিনার সাথে করে তাদের বাড়িতে নিয়ে গিয়েছিল। বিনার মা বাঘিনী কাকিমা মোরগ পোলাও রান্না করেছে, কিন্তু বিনার মা বাঘিনী কাকিমা আমাকে মোরগ পোলাও তো দিলই না। বাঘিনী কাকিমা আমাকে অনেক অপমান করে তাড়িয়ে দিল। তখন আমাকে একটি জাদুই পরী এই জাদুর হাড়িটি উপহার দিয়েছে, আর বলেছে এই হাড়ির কাছে যা চাইবো হাড়ি আমাকে তাই দিবে। এসব কি বলছিস রে তুই টয়া? তোর মাথা কি ঠিক আছে? পরী আবার হাড়ি দিয়েছে, সেই হাড়িতে যা চাইবি তাই পাবি? এটা কি কখনো সম্ভব? মা, তুমি দেখোই না কি হয়। পরী যেহেতু বলেছে, তাহলে আমি জাদুর হাড়ির কাছে কিছু চেয়ে দেখি। জাদুই হাড়ি, তুমি আমাকে মজার মজার এক হাড়ি মোরগ পোলাও দাও তো। টয়া যখন জাদুর হাড়ির কাছে এক হাড়ি মোরগ পোলাও খেতে চাইলো, অমনি সাথে সাথে টয়ার সামনে অনেকগুলি মোরগ পোলাও চলে এলো। মা, দেখেছো, পরীর কথাই সত্যি হলো। এখন থেকে আমি মন ভরে যত ইচ্ছা তত মোরগ পোলাও খেতে পারবো। আর আমাদের সংসারের জন্য যা যা প্রয়োজন এই হাড়ির কাছে চাইলে হাড়ি আমাদেরকে এনে দিবে। এখন থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না মা। হ্যাঁ রে টয়া, এ তো অবাক করার বিষয়। আল্লাহ এতদিনে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে। এই জাদুর হাড়ির উসিলায় আমাদের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর হ্যাঁ, এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।